আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ফিতনার যুগে এসে, অর্থাৎ আমরা যে যুগটাতে অবস্থান করতেছি, ফিতনায় জর্জরিত এবং মানুষ ডিপ্রেসিয়েশনে চলে যাচ্ছে, অনেক বেশি ডিপ্রেসিয়েশন হয়ে যাচ্ছে, যার কারণে সন্তান তার বাবার কথা শুনছে না, মার কথা শুনছে না এবং অবাধ্যতার চরম শিখরে আমাদের সমাজ ব্যবস্থা চলে গিয়েছে। এমনই অবাধ্যতার চরম সীমানায় চলে যাওয়ার পিছনে যে কারণটা নিহিত আছে সেটা হলো আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে চলে গিয়েছি এবং কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে আমরা নিজেদেরকে পরিচালনা করার কারণেই আজকে আমাদের ব্যর্থতা আমাদেরকে গ্রাস করে খাচ্ছে। এই ব্যর্থতা থেকে বাঁচার যে উপায়, যে পদ্ধতি, যে পন্থা, সেটা আমরা ভুলে গিয়েছি। আমাদেরকে স্মরণ রাখা উচিত যে কোরআনের সংস্পর্শ ছাড়া, রাসূলের সুন্নাতের সংস্পর্শ ছাড়া আমরা কোনোভাবেই এই ফিতনার যুগ থেকে বাঁচতে পারবো না। ফিতনার ভেতরে পড়ে গিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকে এবং রাষ্ট্রীয় যে কাঠামো সেটা ধ্বংসের পথে চলে যাচ্ছে শুধুমাত্র কোরআনের এবং রাসূলের সুন্নাতের প্রতি অবহেলার কারণে। এমনই একটা সূরা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, যেখানে আল্লাহ তাআলা কোরআনের যে হেফাজতকারী সেটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, যে কোরআনের হেফাজতকারী যে আল্লাহ নিজে, তা বর্ণনা করেছেন। ইবলিশ যে অভিশপ্ত করে দিয়েছেন তার এই অবাধ্যতার কারণে, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতার কারণেই ইবলিশ যে অভিশপ্ত হয়েছিল এবং জীবন মৃত্যুর যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। এখন আমরা জীবন মৃত্যুর যে মাঝখানে আমরা চলতেছি, আমরা যে সমাজে বসবাস করতেছি, মনে করতেছি যে এটাই বোধহয় আমাদের সবকিছু, জীবনের সমস্ত কিছু এখানেই নিহিত আছে, এই পৃথিবীতেই নিহিত আছে। আমরা যে কাল কিয়ামতের দিন যে আমাদের যে বিচারের সম্মুখীন হতে হবে, সেদিকে আমাদের কারোই ভ্রুক্ষেপ নাই। আমরা চিন্তা করছি যে মহাবিশ্বের সুরক্ষা হয়তো বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদের হাতে আছে। আমরা ভুলে যাচ্ছি সমস্ত কিছুর ক্ষমতাধর একমাত্র যে মহান আল্লাহ রাব্বুল আলামিন। নবীদেরকে যেমন সুরক্ষা দিয়েছিলেন, তেমনিভাবে ঈমানদারদেরকেও সুরক্ষা দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরার মাধ্যমেই তা স্পষ্টভাবে তুলে ধরেছেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই সূরা হিজরের। এবং সূরা হিজর এটা নাজিল হয়েছে 54তম সূরা হিসাবে এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী বর্তমানে 15তম সূরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। হিজরতের আগে নাজিল হয়েছিল এই সূরাটা এবং এর আয়াত সংখ্যা হলো 99। এটি মাক্কি সূরা। এটি মক্কা যুগে যেহেতু নাজিল হয়েছে হিজরতের আগে, তাই এটিকে মাক্কি সূরা বলা হয়। মেজর থিমে যে তিনটা জিনিস তুলে ধরা হয়েছে, তাও এক নম্বরে হলো কোরআন হেফাজতকারী স্বয়ং আল্লাহ, মানুষ ও জিন তারই সৃষ্টি। 2 নম্বরে বলা হয়েছে ইবলিশের অভিশাপ হওয়ার ইতিহাস, মানুষকে ভুল পথে নেওয়ার প্রতিজ্ঞা। 3 নম্বরে জীবন মৃত্যুর পরীক্ষা, হিজর জাতির ঘটনা। এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে এই সূরায় নজুলে। যা বলা হয়েছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেন, এরপর সকল ফেরেশতাদেরকে আদমের সামনে নত হওয়ার আদেশ দিলেন। সবাই নত হলো, বাদ থাকলো কেবল ইবলিশ। অহংকার করে বললেন, ঠনঠনে শুকনো মাটি দিয়ে যে মানুষ আপনি বানিয়েছেন তার সামনে আমি মাথা নত হতে পারবো না। এভাবে আল্লাহর
আদেশকে সরাসরি অমান্য করল ইবলিশ, ফলে সে হলো অভিশপ্ত বিতাড়িত শয়তান। এই সূরাটির শেষের দিকে এই ঘটনা বলে মুশরিকদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার কথা অমান্য করে ইবলিশ অভিশপ্ত ও বিতাড়িত হয়েছে। তোমরাও যদি অবাধ্য হও তাহলে তোমরাও কিন্তু অভিশপ্ত হবে। তোমাদের রহমত থেকে আমার রহমত থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। ওই সময়টাতে কাফেরদের লাগাতার অবাধ্যতা ও বিরোধিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণ যন্ত্রণায় ভুগছিলেন। আল্লাহ তাআলা তাই রাসূলকে সান্ত্বনা দিলেন এই সূরাতে। কাফেরদেরকে উপেক্ষা করে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দিলেন। মোটা দাগে বিভিন্ন নবী রাসূলদের সাথে তাদের জাতির লোকদের আচরণ তুলে ধরতে, সেই জাতির পরিণতি জানিয়ে দিতে এই সূরাটি নাজিল করা হয়েছে। আর এর মাধ্যমেই মক্কার কাফিরদের ঈমান গ্রহণের আহ্বান জানানো হয়েছে। কোরআনের বাণী মুখ থেকে মুখ ফিরিয়ে নিলে ধ্বংস ঠেকানো যাবে না, যেমনটা ঠেকাতে পারেনি সামুদ জাতি। এই দেখেন এই সূরাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা যদি কোরআনকে না পড়ি, কোরআনকে না বুঝি, কোরআন থেকে যদি সরে যাই, ছিটকে যাই, তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য। যে কথাটা প্রথমে শুরুতে বলেছিলাম সেই কথাটাই কিন্তু এখানে চলে আসছে। দ্বিতীয় সেগমেন্টে বলা হয়েছে অহংকার ও অবাধ্যতা বিনাশ ডেকে আনে, বিনয় ও আনুগত্য নিয়ে আসে সফলতা। আল্লাহর 3 নম্বরে বলা হয়েছে আল্লাহর নিরাপত্তা সব সময় ঘিরে রাখে মুমিনদের, তাই কঠিন সময় হতাশ না হয়ে ধৈর্য ও ইবাদত জারি রাখতে হবে। গতিপথ কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহর। বাতিলরা শত চেষ্টা করেও, শত অপব্যাখ্যা করেও এর একটি বিধানও বদলাতে পারবে না। মহাবিশ্বের সুরক্ষার দেওয়ার মালিক শুধু একমাত্র আল্লাহ তাআলাই। চন্দ্র, সূর্য বা অন্য যে কোনো গ্রহ কেউ কারো কাজে বিঘ্ন ঘটাতে পারে না। নবীদের সুরক্ষা শুধু আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। যেমন দিয়েছিলেন লূত ও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, তার নিরাপত্তার কারণেই নবীরা তাদের মিশন সম্পন্ন করতে পেরেছিল। ঈমানদারদের সুরক্ষা সূরার শেষ দিকে এসে জানিয়ে দেওয়া হলো, সেই সব কিছুর সুরক্ষা যদি তিনি দিতে পারেন তাহলে ঈমানদারদের কেন নয়। তাই মুমিনদের উচিত তার উপর ভরসা রাখা। অর্থাৎ আমাদেরকে আমরা মুমিন হিসাবে যারা নিজেদেরকে দাবি করি, মুসলমান হিসাবে দাবি করি, তাদের উচিত আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। কোনো দুনিয়ার কোনো মানুষের উপর, কোনো কিছুর উপর ভরসা করার কোনো উপায় নাই। কোনো নেতার উপর দরকার নাই ভরসা করার, কোনো বাবার উপরে ধর্ণা ধারার দরকার নাই। আপনার একমাত্র উচিত হবে, ভরসার পাত্র হবে একমাত্র আল্লাহ তাআলা। এই সূরায় কোন আয়াতে কি বলা হয়েছে চলুন জেনে আসি। সূরার 1 থেকে 15 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা যে রীতি অনুসরণ করে দুনিয়ার বুকে রাসূলদের পাঠিয়ে থাকেন তার বিবরণ দেওয়া হয়েছে এই আয়াতে। 16 থেকে 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর ক্ষমতা ও জগতের সমস্ত কিছুই কিভাবে শুধুমাত্র তার হুকুম মেনে চলছে তার বিবরণ। 26 থেকে 48 নম্বর আয়াতে বলা হয়েছে আদম আলাইহিস সালামের সামনে নত হওয়ার ক্ষেত্রে ইবলিসের অবাধ্যতা, সেই ঘটনাটি উঠে এসেছে এই সূরায়। 49 থেকে 84 নম্বর আয়াতে বলা হয়েছে আগেরকার সকল সীমা লঙ্ঘনকারী বা আল্লাহর অবাধ্যদের পতন ঘটেছে, ওরা ভোগ করেছে ভীষণ শাস্তি। 85 থেকে 99 আয়াতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফাতিহা
উপহার দিয়ে আল্লাহ তাআলা তার উপর অনুগ্রহ করেছেন। একই সাথে তাকে দিয়েছেন কিছু নিদর্শন, কেস স্টাডি। কোরআন নাজিল করেছি আমি, আর আমি তার হেফাজত করব। আল্লাহ তাআলা 9 নং আয়াতে এই কথা জানিয়েছেন। অন্য সব আসমানি কিতাব বিকৃত করা হয়েছে, কিন্তু কোরআনের হাত দেওয়ার দুঃসাহস কারণেই কোরআনের নিরাপত্তা যে কতটা শক্তিশালী এই নবীজির অগণিত হাদিস তার ইঙ্গিত মেলে। কোরআন নাজিল হওয়ার সময় নিরাপত্তা হিসাবে কখনো কখনো 70,000 ফেরেশতাও নেমে আসতো, সামনে পেছনে পাহারা দিয়ে নামিয়ে আনা হতো কোরআন। অথচ আফসোসের কথা, সেই কোরআনের সাথে আমরা আচরণ কেমন। দু চার পাতা বইপত্তর পরেই আমরা একজন মুফাসসির বনে যাই। এরপর ইচ্ছে মতন রং মিশিয়ে কোরআন ব্যাখ্যা করা শুরু করি, মাঠে ময়দানে, মিম্বারে, খানকায়। একবারও কি ভাবি আমরা জ্ঞানের কমতি থাকার কারণে যদি কোরআনের একটি হরফ আমাকে দিয়ে অপব্যাখ্যা হয়, তার ফলাফল কত ভয়াবহ। যে কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, সেই কোরআন আমি ভুল ব্যাখ্যা করলাম, এর চেয়ে অভিশাপের বিষয় আমার জন্য আর কি হতে পারে। রিফ্লেকশন, আশা ও ভয় মুমিনের হৃদয়ের দুটো ভিন্ন দরজা, যেখান দিয়ে ইমানের শীতলতা ঢোকে হৃদয়ে। খাঁটি মুমিন হওয়ার জন্য একসাথে দুটো দরজাই খোলা রাখা জরুরি। তার মানে আল্লাহর করুণার ব্যাপারে যেমন আশাবাদী থাকতে হবে, তেমনি তাকে ভয়ও রাখতে হবে। কেউ যদি ভাবে আল্লাহ তো বান্দার প্রতি পরম দয়াবান, ফলে আমি যাই করি না কেন আল্লাহ আমাকে মাফ করে দেবেন, তাহলে সে নিশ্চিত পথভ্রষ্ট। কেননা তখন তার গুনাহ করতে করতে একটুও বাঁধবে না। যত অপরাধী করুক সে ভাববে আল্লাহ তো ক্ষমা করে দেবেই। এভাবে আস্তে আস্তে সে চরম বেপরোয়া হয়ে উঠবে। এ কারণে যতবারই মাথায় আসবে আল্লাহ তো পরম দয়ালু, ততবারই ভাবতে হবে তিনি চরম শাস্তিদাতাও। আজকাল দেখবেন আধুনিক শিক্ষিত ছেলে মেয়েদের কেউ অনেক অমুসলিম মারা গেলে তারা আত্মার মাগফিরাত কামনা করি এই লিখে পোস্ট করে দেই। অথচ আমরা অমুসলিমদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নয়। হ্যাঁ, জীবিত থাকা অবস্থায় হিদায়াতের জন্য দোয়া করা যাবে, কিন্তু মারা যাওয়ার পর তার ব্যাপারে আর কোনো দোয়া নয়। এভাবে ভুল শুধরে দিতে গেলে অনেকে রেগে যায়, বলে বসে আল্লাহ তোমার মতো এত নিষ্ঠুর না যে অমুসলিম বলে তাকে শাস্তি দেবেন। আল্লাহর দয়ায় কোনো অসীমানা নেই। তার মানে তারা আসলে ইমানের মৌলিক বিষয়টা বুঝে না। আল্লাহ তত কঠোর নন, আল্লাহ তত রাগী নন। এই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে না আসলে, বরং তার আসল আসমাউল হুসনাকে অস্বীকার করা হচ্ছে। এরকম চিন্তা থেকে বের হয়ে আসা জরুরি। আল্লাহ একসাথে পরম দয়ালু ও চরম শাস্তিদাতা, এটা আমাদের মেনেই আমাদের জীবনযাপন করতে হবে। আর এই কোরআনকে যদি আমরা না বুঝে না শুনে এই কোরআনকে যদি আমরা মূল্যায়ন না করতে পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। নবীর সুন্নাতকে যদি আমরা অবহেলা করি, কোরআনকে যদি অবহেলা করে চলি, কোরআন আল্লাহ তাআলা নাজিল করলো মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য, সমস্ত মানব জাতির জন্য, সেই কোরআনকে যদি আমরা না পড়ে না শুনে না বুঝে যদি রেখে দেই এভাবেই, তাহলে আমাদের পুরোটা জীবনই বৃথা হয়ে যাবে এবং আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব সেই শামুদ জাতির মতো, যেই শামুদ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। নূহ আলাইহিস সালামের সেই শামুদ জাতি যা পরবর্তীতে লূত আলাইহিস সালামের উপর ন্যস্ত হয়েছিল, সেই শামুদ জাতির কথা এখানে কিন্তু স্পষ্ট করে বোঝানো হয়েছে। যদি আমি সময় পাই অবশ্যই আপনাদের কাছে পূর্ণাঙ্গ তাফসির, এটা কিন্তু সংক্ষিপ্ত তাফসির, এক নজরে কোরআন এটা হলো সংক্ষিপ্ত তাফসির। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি পূর্ণাঙ্গ তাফসির আপনাদের সামনে পেশ করব এভাবেই, এই পর্যায়ক্রমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দেখা হবে নেক্সট সূরা নাহলে।